হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেডার রথিন। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ হচ্ছে আজকে আমাদের 45 মিনিট ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে স্ট্র্যাটেজি আমরা ব্যবহার করি মান্থলি, উইকলি, ডেলি। তারপরে আমরা কি দেখি যে মান্থলি, উইকলি এবং ডেলি যে আপ ট্রেন্ডে থাকে, তাহলে আমরা দেখি পরবর্তী দিনে অর্থাৎ নেক্সট ডে যখন মার্কেট খোলার পর 45 মিনিট ট্রেন্ড আমাদের কি আছে। যদি আপ ট্রেন্ডে থাকে এবং মান্থলি, উইকলি, ডেলির সাথে যদি ম্যাচ করে, তাহলে আমরা আপ ট্রেন্ডে ট্রেড নেব। আর যদি বিয়ারিশ থাকে মান্থলি, উইকলি এবং ডেলি, তাহলে আমরা পরবর্তী দিনে যদি দেখি 45 মিনিটের ট্রেড আমাদের বিয়ারিশ, তাহলে আমরা কি করবো, বিয়ারিশ ট্রেড নেব। ওকে, এই হিসাবে কিন্তু আমরা এতটাই কিন্তু আমাদের এতক্ষণ এতদিন নলেজটা ছিল। এবার সেটাকে আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব। তো অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করব, আজকে যেটা করব সেটা হচ্ছে, কারণ হচ্ছে আমাদের কি হয়, আমরা যত বেশি অ্যাডভান্সে যাব, বেসিক থেকে ধীরে ধীরে অ্যাডভান্সের দিকে যাব, তত আমাদের কি হবে, অ্যাকিউরেসিটা অনেক বেশি হবে। অর্থাৎ যেখানে হয়তো আমরা 10টা ট্রেডে এতদিন যে নলেজটা ছিল, সেই নলেজে আমরা যদি 10টা ট্রেড নেওয়ার পর যদি 6টাতে আমাদের সাকসেস, হয়তো 6 দিন আমরা প্রফিট করলাম আর 4 দিন হয়তো লস করলাম, কিন্তু এবার যেটা করব সেটাতে সাকসেস রেটটা আরো বেড়ে যাবে। তার জন্য আমরা কি করব, যেমন ধরো গতকালকে যে স্টক গুলো দিয়েছিলাম সেই স্টক গুলো নিয়ে কথা বলবো এবং সেই স্টক গুলোতেই তোমাদেরকে দেখাবো যে সেখানে সেখানে যদি কেউ সেখানে ট্রেড নিয়ে রেখেছো, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের সেখানে ভুল কি হয়েছে, সেখানে কেন স্টপ লস হিট হয়েছে, সেগুলো কিন্তু দেখার ব্যাপার। তাই প্রথমে খুলে রেখে দেখো, জয়তি জয়তি ল্যাব আমাদের ডেইলি ট্রেন্ডে আমাদের গতকালকে এটা করা ছিল। ঠিক আছে, রেডি। এবার এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট আমাদেরকে ক্রিয়েট করে রাখতে হবে। ঠিক আছে, তা সাপোর্ট রেসিস্ট্যান্ট আমরা কিভাবে ক্রিয়েট করতাম, যেমন ধরো এই যে ডেইলি ট্রেন্ড, এখানে যদি আমি সাপোর্ট ক্রিয়েট করি, তাহলে আমি ওয়ান ডে চার্টে আমি এখানে করলাম যে এখানে সাপোর্ট নিয়ে মার্কেট উঠতে পারে। ঠিক আছে, আমার সাপোর্টটা কোথায় আসবে না এখানে। ঠিক আছে, কিন্তু দেখো মার্কেট কোথা থেকে উঠেছে, এখানে। এখানে তার লাইন আমি একটা এখানে টেনে দিচ্ছি, দেখো। হুম, আজকে যেখানে সাপোর্ট নিয়েছে সেখানে এই লাইনটাকে আমি তোমার ব্লু করে দিলাম। সরি, ব্লু একটা আছে, এটাকে ব্ল্যাক করে দিই, সব থেকে এটা একটু বড় করি তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, দেখো এটাকে ব্ল্যাক করে দিলাম। ঠিক আছে, এই যে ব্ল্যাক লাইন, এখান থেকে দেখো আজকে কিন্তু মার্কেট কি করেছে, সাপোর্ট নিয়ে উপরে চলে গিয়েছে, কিন্তু আমাদের এটা কি ছিল, বিয়ার স্ট্রেট ছিল। ঠিক আছে, তা চলো এবার আমরা সাপোর্ট রেসিস্ট্যান্ট ড্র করার জন্য কি করব, 15 মিনিটের ক্যান্ডেলস্টিক প্যাটার্নে চলে যাব। দেখো, তাহলে আজকে আমাদের ট্রেড দেখো এখানে, খুব মনোযোগ সহকারে দেখবে, স্কিপ না করে, তাছাড়া কিন্তু বুঝতে পারবে না। দেখো আমাদের ফার্স্ট 15 মিনিট, 9টা 15 দেখতে পাচ্ছ, 27 মার্চ মার্কেট খুলেছে, শুটিং স্টার একটা ক্যান্ডেল তৈরি করেছে। সেকেন্ড ক্যান্ডেল শুটিং স্টার, এবং এই শুটিং স্টারকে তার কি করেছে, ব্রেকও করেছে, এখানে ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, তারপরে কি করেছে, এখানে একটা দোজি টাইপের ক্যান্ডেল তৈরি করেছে, দেখো এই যে দোজি টাইপের ক্যান্ডেল তৈরি করেছে এখানে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এন্ট্রি হচ্ছে, এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। ওকে, আমি এন্ট্রি পয়েন্টে একটা এখানে লাইন টেনে দিই, ধরো এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। ওকে, তাহলে এখানে আমরা এন্ট্রি নিলাম, কতটা এন্ট্রি নিলাম, 323.70। আর আমাদের স্টপ লস কি থাকলো তাহলে, না আমাদের এসএল থাকলো তোমার এই যে ওপেনের হাই, এই যে ওপেনিং প্রাইস যেটা, তার হাই হচ্ছে আমাদের স্টপ লস। স্টপ লস কত থাকছে আমাদের, 23.95। ঠিক আছে, 23.95 আমাদের স্টপ লস, আর 323.70 হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট, আর এসএল হচ্ছে 323.95, অর্থাৎ তোমার 25 পয়সার স্টপ লস আমাদের মাত্র। ঠিক আছে, কারণ হচ্ছে এর উপরে যদি কোনো রেড ক্যান্ডেল ক্লোজিং দেয়, সরি, কোনো এর উপরে যদি কোনো গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেয়, তাহলে কিন্তু আমরা সেখান থেকে কি করব, বেরিয়ে যাব। ওকে, তাহলে চলো দেখি এবার। তাহলে দেখো এখানে মার্কেট কি করলো, পরবর্তী ক্যান্ডেল
দেখো উপরে গিয়েছে, কতটা গিয়েছে দেখো, 324.45 পর্যন্ত গিয়েছিল, তারপর এসে আবার ক্লোজিং কোথায় দিল, এখানে। তার আমাদের বেরোবার কোনো প্রশ্নই আসে না। পরবর্তী ক্যান্ডেল এখান থেকে শুরু করে ওপেনিং কোথায় হলো দেখো একবারে, গ্যাপ আপ। তাহলে গ্যাপ আপ যখন এখানে ওপেনিং হয়ে গেল, ঠিক আছে, তার মানে কি মার্কেট তোমার কি করেছে, গ্যাপ আপ মানে তোমার এখানে বুলিশ, অর্থাৎ এখানে বুলিশ সিগন্যাল দিচ্ছে কিন্তু, যে মার্কেট এখান থেকে এতটা গ্যাপ আপ মানে তোমার বুলিশ সিগন্যাল দিচ্ছে। সুতরাং আমাদের কি করতে হবে তখন, যে এর উপরে ক্লোজিং এর ওয়েট না করে আমাদের এখানে তখন বেরিয়ে যেতে হবে। ঠিক আছে, এটা আমরা একটা করতে পারি। 2 নম্বর, যদি আমাদের মনে হয় যে না এখানে বেরোবো না, আমরা আমাদের রুলস ডিসিপ্লিন আমরা চেঞ্জ করবো না, তাহলে আমাদের কি করতে হচ্ছে, এখানে বেরোচ্ছি আমরা, এখানে বেরোচ্ছি দেখো 324.65, মানে তোমার প্রায় 1 টাকা, অর্থাৎ 100 কোয়ান্টিটি যদি আমাদের নেওয়া থাকে, তাহলে এখানে 100 টাকা আমার লস হচ্ছে। তাহলে এখানে আমরা যেটা লস দেখবো সেটা টাকা হিসেবে দেখবো না, সেখানে আমরা দেখবো পার্সেন্টেজ হিসাবে। তাহলে আমাদের এন্ট্রি পয়েন্ট থেকে আমরা এখানে একটা পার্সেন্টেজ দেখবো, যে কত পার্সেন্ট আমাদের লস হচ্ছে। তাহলে কত পার্সেন্ট দেখো এখানে, মাত্র 0.31%। আর আমরা যখন প্রফিট করি তখন কত করি, মিনিমাম যে প্রফিট আমাদের থাকে সেটা হচ্ছে 75%, 0.75। তার মানে আমরা প্রফিট সবসময় ডবল করি। ঠিক আছে, মানে ধর 10টা ট্রেড নিই, যদি আমাদের 5টা তো লস হয়, লস খাই আমরা, তাহলে কিন্তু আমাদের কি হবে তোমার, তারপরেও আমাদের কিন্তু প্রফিট, আমরা কিন্তু প্রফিটে থাকবো। ওকে, তাহলে আমাদের ডিসিপ্লিন আমরা কিন্তু ব্রেক করবো না, যে আমি গ্যাপ আপ হয়ে গেল বলে আমি এখানে ব্রেক করি, এখানে ভয়ে বেরিয়ে যাবো, তা যাবো না, আমার এখানে ক্লোজিংটা দেখি। ওকে, ক্লোজিং হলো আমি বেরিয়ে গেলাম। ঠিক আছে, কিন্তু যদি তুমি যদি না বেরো, তো তারপরে দেখো মার্কেট কি করেছে, কোথায় গিয়েছে দেখো। ধরো এখানে বেরোলো না, এখানে আবার এখানে নিচে এলো, তুমি ভাবছো কিন্তু আবার কি হবে, মার্কেট নিচে নামবে। তারপর দেখো মার্কেট এখানে শেষ করলো, তুমি ভাবলে মার্কেট এখানে রেড ক্যান্ডেল তৈরি করলো না, আবার নিচে আসতে পারে। তারপরে এখান থেকে গ্যাপ আপ ওপেন কোথায় করলো দেখো, এখানে। তারপর কিন্তু সোজা মার্কেট এতটা উপরে চলে গেল। সুতরাং আমাদের কিন্তু রুলস আমরা ব্রেক করবো না, নইলে কিন্তু দেখো আমাদের কত লস হয়ে গেছে। কিন্তু এখানে আমাদের লস সামান্য। ওকে, তো এখানে কেন সাপোর্ট নিল, এই ক্যান্ডেলের সাপোর্ট নেওয়ার কারণটা কি, তাহলে তার জন্য আমাদের কি করতে হবে, 15 মিনিটে গিয়ে আমাদের সাপোর্ট রেসিস্ট্যান্টটা আগে থেকে ড্র করে রাখতে হবে। দেখো এখানে কেন সাপোর্ট নিয়েছে, না এখানে পুরোটা একটা সাপোর্ট জোন, সাপোর্টের একটা জোন হয়। দেখো এখানে এই লাইনটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে গ্রিন লাইন, অর্থাৎ এই সবুজ কালার লাইন আর এই লাইন, এটা হচ্ছে একটা সাপোর্ট জোন পুরোটাই। অর্থাৎ 322 থেকে 322.75, পুরোটাই কিন্তু একটা সাপোর্ট জোন। ওকে, সুতরাং এই সাপোর্ট জোনটা আমাদের আগে থেকে ড্র করতে হবে। এবার যদি দেখো পরবর্তী সাপোর্ট, আমরা এখানে কেন সাপোর্ট ড্র করবো, 15 মিনিটের সাপোর্ট, দেখো এখানে ফার্স্ট একবার সাপোর্ট নিয়েছে, ড্র করে দিই সুবিধা হবে, খুব ভালোভাবে বুঝবে ব্যাপারটা, তাছাড়া বুঝতে পারবে না। দেখো এখানে একবার সাপোর্ট নিল, এখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়ে মার্কেটের উপরে গিয়েছে, এখানে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গিয়েছে। মার্কেট যখন এখান থেকে নেমেছে, তখন দেখো এই জোনটা দেখো পুরোটা একটা সাপোর্ট, এবং যখন মার্কেট নেমেছে তখন আবার রেসিস্ট্যান্সের কাজ করছে। তাহলে এই জোনটা হচ্ছে পুরোটাই সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোন। সুতরাং এই জোনটা কিন্তু মার্কেট বারবার কি করছে, তোমার রেসপেক্ট করছে। ওকে, তার জন্য আমাদের এই সাপোর্ট রেসিস্ট্যান্স ড্র করে রাখতে হবে। যেমন ধরো মার্কেট যদি উপরে যায়, আমরা 15 মিনিটের, তুমি যদি ভাবো যে এগুলো সবই, ধরো এখানে ধরো 15 মিনিটের, এখানে যেমন সাপোর্ট জোন জোন করলাম এই জোনটা। এবার তুমি তো ভাবো মার্কেট এখান থেকে তো আমার উপরে গেছিল, এটাও সাপোর্ট জোন না। কারণ হচ্ছে এখানে ডেটটা দেখো তুমি, 15 মিনিটে একটা ক্যান্ডেল, ঠিক আছে, ওটা 30, মেজর সাপোর্ট এবং মেজর রেসিস্ট্যান্ট, এটা আমাদেরকে দেখতে হবে যে কোথায়, কোথা থেকে মার্কেট উপরে যাচ্ছে এবং কোথা থেকে, যেমন এখান থেকে মেজর, এখান থেকে মার্কেট একদম সুন্দরভাবে দেখো নেমেছে, এখানে গিয়েছে আবার নেমেছে, এখানে গিয়েছে নেমেছে, এখানে যখনই যাচ্ছে তখনই নামছে, মানে এটা কি রেসিস্ট্যান্ট জোন। রেসিস্ট্যান্ট জোন কি এই দাগটাই শুধু, তা না,
রেসিস্ট্যান্ট জোন বলতে গেলে এগুলো জোন, তার জন্য এগুলো আমাদের কি করতে হয়, রেক্ট্যাঙ্গেল দিয়ে এভাবে জোনকে ড্র রাখতে হয় সবসময়। এই তাহলে এইটা হচ্ছে আমাদের রেসিস্ট্যান্ট জোন, এই জোন, ঠিক আছে। আর এটা কি আমাদের সাপোর্ট জোন আমরা ড্র করব, তখন আমরা কিভাবে করব, এই হাই নিলাম আর এই লো, এটা হচ্ছে আমাদের সাপোর্ট জোন, ঠিক আছে। এভাবে কিন্তু আমাদের ড্রটা করতে হবে এখানে। তাহলে মার্কেট কালকে কি করতে পারে, এখান থেকে দেখো মার্কেট কি করতে পারে, এখান থেকে একটা বড় একটা, এখান থেকে একটা বড় হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি করলো, এখান থেকে গিয়ে এই জোনে গেল, এখানে যাওয়ার পর একটু টাইম কাটিয়ে এখানে কি করলো, হয়তো মার্কেট যদি এখানেই খুলে, ধরো যদি গ্যাপ আপ খুলে যায়, তুমি দেখবে যদি গ্যাপ আপ খুলে যায় সব জায়গায়, তাহলে মার্কেট এখানে একটা এভাবে শুটিং স্টার ক্যান্ডেল তৈরি করতে পারে এভাবে। তারপর কিন্তু মার্কেট আবার কি করবে, ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে। এটা হচ্ছে মার্কেটের নিয়ম। আর যদি মার্কেট এই গ্যাপ ডাউন খুলে, তাহলে এদিকে নামবে প্রথমে, তারপর এদিকে উপরে যাবে আবার, এই যাবে। কারণ এখানে কিন্তু সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট জোন, এটা একটা পুরোটাই। তো মার্কেট এখন এখানে এই জোনের যদি উপরে যখন যাবে, তখন মার্কেট আবার বুলিশ হবে একটু, আর নিচে এলে আবার বিয়ারিশ। তার জন্য এই সাপোর্ট রেসিস্ট্যান্টটা আমাদেরকে ড্র করতে হবে প্রত্যেক দিন 15 মিনিটের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আশা করি বুঝতে পারলে এটা। পরবর্তী ফাইয়ারটাও বলেছিলাম, ফাইয়ারটা কি করেছে দেখো, আজকে মেন ব্যাপার হচ্ছে মান্থলি এক্সপায়ার, তার জন্য মান্থলি এক্সপায়ার যেহেতু, সেহেতু সমস্ত, যেমন এখানে তোমার রাউন্ড ফিগার 4,000, এই 4,000-এর উপরে এখানে সেলার্স, আর এখানে তোমার 3,900 কি 950, এসব জায়গাতে এখানে কিন্তু সেলার্সরা কি করে আছে, তোমার নিজের পজিশন লাগিয়ে বসে আছে। এখানে যখন আসবে নিচের দিকে, তখন এখান থেকে সেলার্সরা যা সেল করেছে, অর্থাৎ এখানে আহ, আমরা যেমন কি করি অপশন ট্রেডিং এ, মার্কেট যখন উপরে যায়, মার্কেট যখন উপরে যায় তখন আমরা কি করি, কল বাই করি। মার্কেট যখন নিচে আসে তখন আমরা কি করি, পুট বাই করি। ঠিক সেই রকম মার্কেট যখন তোমার এখানে নিচে আসবে, তখন সেলার্সরা কি করবে, এখানে উপর থেকে তারা কল সেল করবে, ঠিক আছে। মার্কেট যখন উপরে যাবে, তখন এখানে তারা কি করবে, কল সেল করবে। আর যখন মার্কেট নিচে আসবে, তখন এখানে তারা কি করবে, তাদের সেলার দুটোই সেল করবে, এখানে তারা পুট সেল করবে, ঠিক আছে। মার্কেট যখন নিচে আসবে তখন তারা পুট সেল করবে। এবার এরা চাইছে কি, এই যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে তারা মার্কেটকে শেষ করবে, যার কারণে মান্থলি এক্সপায়ারের সময় কি হয়, বেশিরভাগ টাইমে বেশিরভাগ স্টক তোমার সাইড ওয়েজ হয়ে যায়, হয়তো একটু মুভ দিল আবার নিচে চলে আসবে, একটা রেঞ্জের মধ্যেই ঘুরবে, এটাই হয়ে থাকে। তার জন্য মান্থলি এক্সপায়ারের দিনে ট্রেডে প্রফিট করাটা খুব মুশকিল বায়ার্সের ক্ষেত্রে। ঠিক তাই হয়েছে দেখো আজকে, আজকে আমি ফাইজারে লস খেয়েছি, ট্র্যাপ হয়েছিলাম। কারণ হচ্ছে দেখো মার্কেটের এটা হচ্ছে 15 মিনিট ক্যান্ডেল, ফার্স্ট সেকেন্ড থার্ড, আমাদের হিসাব মতো সুন্দর একটা পজিশন আমার এখানে হয়, ঠিক আছে। কততে, 39, 39, 89, ঠিক আছে। এখানে পয়সা নিলাম, মার্কেট নিচে এলো 78 পর্যন্ত, ঠিক আছে। 39, 78 মার্কেট নিচে এলো, তারপর মার্কেট দেখো এখানে আবার আবার টাইপের একটা ক্যান্ডেল তৈরি করে মার্কেট সোজা একদম উপরে এখানে শেষ করলো। তো মার্কেট যখন এখানে শেষ করলো 1488, ঠিক আছে, আমি তখন কিন্তু বেরোলাম না, তার কারণ হচ্ছে আমি জানি মার্কেট একটু নিচে আসবে, যার জন্য আমি বেরোলাম এইখানে, অর্থাৎ 1413-তে, এখানে আমি মার্কেট থেকে বেরিয়ে গেলাম এই ক্যান্ডেলটাতে, যখন এটা নিচে এলো। তারপরে হ্যামার ক্যান্ডেল তৈরি হলো, ঠিক আছে। তারপরে এখানে ট্র্যাপ করলো সবকে, এখানে যারা স্টপ লস ছিল সব ট্র্যাপ হলো, আমিও ট্র্যাপ হলাম। তারপর দেখো মার্কেট আবার নিচে চলে গেলো। দিয়ে এখানে শেষ করলো, এখানে ক্লোজিং দিয়ে হলো সবকে ট্র্যাপ করে, ঠিক আছে। তো এখানে যদি সাপোর্ট রেসিস্ট্যান্টটা ড্র করা যায়, ধরো আমি আগের দিন সাপোর্ট রেসিস্ট্যান্ট ড্র করি, এখানে কেন সাপোর্ট নিল, তাহলে দেখো, দেখো
15 মিনিটের ক্যান্ডেলে এটাও কিন্তু একটা জোন। দেখো 9টা 15 মার্কেট এখানে খুলেছে, এখানে খোলার পর দেখো এখান থেকে মার্কেট কিন্তু সোজা উপরে গিয়েছে, ঠিক আছে। তারপর এখানে দেখো আবার কিন্তু মার্কেট যখন উঠতে গিয়েছে তখন কিন্তু এখানে রেসিস্ট্যান্ট ফেস করেছে বারবার, এই একবার দুবার তিনবার ফেস করেছে, চতুর্থবারে কিন্তু এখান থেকে গিয়েছে, ঠিক আছে। তারপর মার্কেট যখন এখান থেকে সোজা নেমেছে এই জায়গা থেকে, এই যে জোন বলেছি, ঠিক আছে, 4000 একটা জোন, 4000 থেকে কতটা এখানে 3980। তো এই সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট জোন কিন্তু আমাদেরকে 15 মিনিটে আমাদের কিন্তু জেনে রাখতে হবে, তাহলে কি হবে, আমরা ট্র্যাপের হাত থেকে কিন্তু আরো কম বাজবে এবং আমাদের লসটাও কম হবে। যেমন এখানে একটা জোন, সেখানে যদি আমি একটা জোন টানি যে এখানে এই এটা যারা একটা জোন, ঠিক আছে, মার্কেট এখানে গিয়েছে, এখান থেকে আমাদের গিয়েছে, ঠিক আছে, আজকেও তাই করেছে দেখো এই জোন থেকে। কারণ হচ্ছে আমরা জানি কি মার্কেট যখন আবার উপরে যায় তখন তারপর যেখানে রেসিস্ট্যান্ট ফেস করবে, রেসিস্ট্যান্ট ফেস করার পর যখন এই সরি প্রথমে যখন উপর থেকে নিচে আসবে তখন তারা কি করবে, সেখানে সাপোর্ট নেবে, ঠিক আছে। সাপোর্টটা যখন ব্রেক করবে তখন সেখানে কি করবে, রেসিস্ট্যান্ট ফেস করবে। সেটা কেন করে তার ভিডিও অলরেডি বানানো আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো প্রাইস অ্যাকশন সিরিজে, ওকে। তার জন্য আমাদের এই সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট জোন আমাদের কিন্তু সবসময় ড্র করে রাখতে হবে। এই যে এখানে বারবার মার্কেট অনেকক্ষণ টাইম কাটাচ্ছে, মানে এটা একটা জোন সাপোর্ট, এই জোনের নিচে যখন আসবে তখন কিন্তু মার্কেট একটা র্যালি দিতে পারে নিচে, ওকে। তো এভাবে আমাদের কিন্তু কি করতে হবে, সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট জোনটা এভাবে টানতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগছে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে এভাবে ইউজফুল ভিডিও পাওয়ার জন্য। আজকে এরপরে আরো ডিটেলসে যাবো, কারণ হচ্ছে এক ধাপ করে না হয়ে গেলে তোমাদের কিন্তু মনে থাকবে না, যার কারণে ধরো এতদিন যে যেটুকু স্ট্র্যাটেজি বলেছিলাম সেটুকু নিয়ে ট্রেড করেছো, এবার সাপোর্ট রেসিস্ট্যান্টটা ড্র করার পর তোমরা কিভাবে ট্রেড নেবে, তারপরে কি করবে, এরপরে আর একটা দেবো একটা ইন্ডিকেটর, জাস্ট বাস আর কিছু না। এই তিনটে আমরা কিন্তু তিনটে কনফার্মেশন নিয়ে তারপরে কিন্তু আমরা আবার ট্রেড করবো, তাহলে কিন্তু অ্যাকুরেসিটা আমাদের অনেকটাই বেশি হবে। তো চলো, আজকে সেরকম ভাবে প্রফিটেবল স্টক সেরকম কিছু ছিল না, ঠিক আছে, যার কারণে সেরকম প্রফিটও হয়নি, বুঝতে পারছি অনেকেরই। আর আবার ওর জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি বলেছিলাম যে আজকে মান্থলি এক্সপায়ার একটু সাবধানে ট্রেড করবে, যে করবে। দেখো investing.com, এখানে একটু দেখিয়ে দিই, যেটা দেখানো সেটা হচ্ছে এখানে যেমন ধরো এখানে কত টাকা লস করেছেন, কত পার্সেন্ট। এখানে যদি আমার ট্রেড ধরো এখানে হয়, আমি ট্রেড এখানে নিয়েছি, বেরিয়েছি, এখানে যদি আমি পার্সেন্টেজটা করি, এ পর্যন্ত হচ্ছে 0.93%, মানে অনেকটাই কিন্তু 0.93%, কিন্তু আমি বেরিয়েছি কোথায়, এখানে 0.57, ঠিক আছে। এগুলো একটু বুদ্ধি লাগাতে হয়, কারণ হচ্ছে যখন মার্কেট ওই যে বললাম সাপোর্ট এবং রেসিস্ট্যান্স দ্বিতীয়বার করে রিটেস্ট করতে আসে, ঠিক আছে, তখন এগুলো তোমরা যখন ধীরে ধীরে করতে থাকবে আস্তে আস্তে তখন কিন্তু শিখে যাবে, ওকে। চলো কালকের জন্য কয়েকটা স্টক আমরা এবার দেখে নিই, কোন কোন স্টক আমরা ট্রেড নিতে পারি। তো প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে দিবিজ ল্যাব মান্থলি, আমার অলরেডি করে রেখেছি আমি এগুলো, দেখো এই দেখো মান্থলি বুলিশ, উইকলি বুলিশ, তোমরা একবার দেখে নেবে, তাও ডেলি বুলিশ। আমি স্টকগুলো সবগুলো এরকম দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হবে, আমি এখানে জাস্ট একটু সাপোর্ট রেসিস্ট্যান্টটা তোমাদেরকে ড্র করে দেখিয়ে দেবো। এটা হলো, ঠিক আছে, এটা ক্যান্ডেল। এরপরে আমরা এখানে 15 মিনিটে যাব, 15 মিনিটে যাওয়ার পর সাপোর্ট রেসিস্ট্যান্টটা আমরা ড্র করে নেবো এবার, যে কোথায় সব থেকে বেশি সাপোর্ট নিচ্ছে এবং কোথায় বেশি রেসিস্ট্যান্ট নিচ্ছে, ওকে। এবং সেটা আমরা কিভাবে ড্র করব, আমাদের এই লাইনে নয়, এবার এবার আমরা যেটা ড্র করব সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। তাহলে এখানে দেখো আমাদের এটা হচ্ছে ক্লোজিং পয়েন্ট ডেলি হিসাবে, এটা হচ্ছে ক্লোজিং পয়েন্ট ব্লু দাগ, আর এটা আমাদের কি পয়েন্ট না, সাপোর্ট পয়েন্ট,
ঠিক আছে। এবার আমাদের সাপোর্ট রেসিস্ট্যান্স যদি আমরা ড্র করি 15 মিনিটে এখানে, তাহলে দেখো এখানে ফার্স্ট মার্কেট এখানে গিয়েছে, যখন দেখো মার্কেট নিচে এসছে, আবার এখানে গিয়েছে মার্কেট নিচে এসছে। ঠিক আছে, মোটামুটি একটা ট্রেন্ডে মার্কেট এখানে কিন্তু চলছে। এবং এটা আমাদের একটা জোন, এই এটা হচ্ছে একটা জোন। লো লেভেল কত? 5,924। এটা হচ্ছে লেভেল। ওকে, এর পরে এটা হচ্ছে এবার সাপোর্ট রেসিস্ট্যান্স সব থেকে ক্লোজ যেটা, সেটাতে সব থেকে বেশি কাজ করবে কিন্তু। ঠিক আছে, এটা হচ্ছে একটা ফার্স্ট সাপোর্ট। সেকেন্ড সাপোর্ট ড্র করার জন্য আমাদের কি করতে হবে? আরেকটু পিছনে আসতে হবে। তার জন্য দেখো, দেখো এখানে গিয়েছে মার্কেট নেমেছে। ঠিক আছে, এরপর আর পৌঁছাতেই পাইনি অতটা। এখানে দেখো বারবার রেসিস্ট্যান্স নিয়েছে, এখানে একবার, এখানে একবার। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু একটা রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এই জোন থেকে এতটা পুরোটাই, মানে মোটামুটি তোমার 5,996 টু 6,055, এটা পুরোটা একটা কি করবে? রেসিস্ট্যান্স জোন। এই জোনটা দেখো, এখানে মার্কেট গিয়েছে, এই দেখো রেসিস্ট্যান্স দিয়েছে, আবার এখানে রেসিস্ট্যান্স ফেস করেছে, আবার যখন এখানে ডাউন দিয়েছে, তারপর আবার দেখো রেসিস্ট্যান্স ফেস করছে বারবার, তারপর মার্কেট নিচে এসছে আবার। তাহলে এখানে যখন আবার মার্কেট যাবে, তখন কিন্তু কি করবে? তোমার এখানেই রেসিস্ট্যান্স ফেস করবে, ঠিক এই জায়গাটাতে। এখানে দেখো একটা ট্রেন লাইন চলছে অলরেডি। হ্যাঁ দেখো, আমি তো এখানে এটা কানেক্ট করি। এই এটা একটা ট্রেন লাইনের ব্রেক হয়েছে এখানে, এটা একটা ট্রেন লাইন ব্রেক দিয়েছিল এখানে। ঠিক আছে, ট্রেন লাইন ব্রেক দিল। এবার ট্রেন লাইন ব্রেক দেওয়ার পর এখানে যদি আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করবো, অ্যাকচুয়ালি মার্কেট কি করছে? এই গিয়েছে দুবার, তিনবার, চারবার ব্রেক দিয়েছে, তারপর ক্লোজিং দিয়েছে কিন্তু এখানে এসে। তো মার্কেট কাল কি করতে পারে? আবার এখানে এসে এখানে যদি খোলে, তাহলে মার্কেট কি করবে? এখানে একটা ক্যান্ডেল কাটানোর পর এভাবে উপরে যাবে। ঠিক আছে, উপরে গেল, আবার একটু রিটেস্ট করে, তারপর কিন্তু ধীরে ধীরে মার্কেট এভাবে আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। তো এখানে কিন্তু একটা বড় রেজিস্ট্যান্স আছে, 5,996। ওকে, এখানে কিন্তু সাপোর্ট নেই, সরি রেজিস্ট্যান্স ফেস করবে আবার মার্কেট। মার্কেট কিন্তু এটা করতে পারে কালকে এখানে। এভাবে কিন্তু আমাদেরকে এবার দেখতে হবে। ওকে, একটু মনে হচ্ছে জটিল, কিন্তু জটিল না। এটা করতে থাকলে তোমরা ধীরে ধীরে এখান থেকে কিন্তু করবে, প্রফিট করতে পারবে। দেখো 5,939, এখানে হালকা সাপোর্ট নিতেও পারে, নাও নিতে পারে। ওকে, এই জায়গাটাতে একটা লাইনটা নেবে ফার্স্ট, আর এটা আমাদের সেকেন্ড। এখানে একবার রেসিস্ট্যান্ট, এটা সেকেন্ড রেসিস্ট্যান্ট। ওকে, পরবর্তী দেখো বাজাজ ফাইন্যান্স বুলিশ আছে। অলরেডি ডেলিতে আমি একটা চেনে রেখেছি, তোমরা দেখে নিতে পারো, তোমরাও এই করবে। ঠিক আছে, বাজাজ ফাইন্যান্স কিন্তু মান্থলি বুলিশ, উইকলি বুলিশ, কিন্তু ডেলিতে দেখো কোনো বুলিশ নেই। ঠিক আছে, কিন্তু কাল মার্কেট এখান থেকে উপরে যাওয়ার এতটা একটা সম্ভাবনা আছে, মানে 9,008 থেকে, যেহেতু মার্কেট বুলিশ চলছে 36, কিন্তু আমাদের ওই রুলস হিসাবে এটা আমরা ট্রেড করবো না। আরেকটা পাবো, সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক, দুটো। ঠিক আছে, তো এইচডিএফসি ব্যাংকটা দেখো এখানে, এইচডিএফসি ব্যাংক এখানে ডেলি সাপোর্ট রেডি করা আছে। এবার এখান থেকে আমি যদি 15 মিনিটে যাই সাপোর্ট রেসিস্ট্যান্ট ড্র করার জন্য, তাহলে এখান থেকে আমাকে সাপোর্ট রেসিস্ট্যান্ট কিন্তু ড্র করতে হবে। মার্কেটের আজকে ক্লোজিং তোমার এখানে। ঠিক আছে, এটা হচ্ছে ডেলি ক্লোজিং, এটা 15 মিনিটের ক্লোজিং। ওকে, ফার্স্ট
মার্কেট কোথায় রেসিস্ট্যান্ট ফেস করবে, ফার্স্ট রেসিস্ট্যান্ট ফেস করবে যেখানে, সেখানে হচ্ছে দেখো এখানে একবার গিয়েছে মার্কেট নিচে, আবার গিয়েছে, আবার কিন্তু মার্কেট একটা বড় রেড ক্যান্ডেল তৈরি করেছে। সুতরাং এখানে একটা বড় রেসিস্ট্যান্ট জোন, এই তাহলে এখানে কিন্তু আমরা কি করলাম, এইভাবে সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট জোন এভাবে ড্র করবো। আর যেহেতু মার্কেট এখানে এসছে উপরে গিয়েছে, এখানে এসছে উপরে গিয়েছে, সুতরাং এখানে আমরা কি করব, একটা সাপোর্ট জোন টেনে দেবো। ঠিক এভাবে। ওকে, তাহলে আমাদের সাপোর্ট জোন কত না 1800, আর রেসিস্ট্যান্ট জোন তোমার 1838। তাহলে এই রেঞ্জের মধ্যে যতক্ষণ ট্রেড করবে আমরা কি করতে পারি, মার্কেট একবার গেল, দুবার গেল, তিনবার যাবে, চারবার আসবে, চারবার, পাঁচবার অর্থাৎ এখানে একবার, দুবার, তিনবার, চারবারের বেলায় ব্রেক করে। এবার চারবার বেলায় যখন ব্রেক করবে তখন কিন্তু আমরা ব্রেক আউটের উপরে একটা নিতে পারি। আর চারবারের সময় এবার একবার, দুবার, তিনবার, চারবারের সময় যদি এখানে ডাউন দেয় তাহলে আমরা ডাউনের একটা ট্রেড নিতে পারি, কতটা, এতটা। নেক্সট যদি এটা ব্রেক করে তাহলে আমাদের নেক্সট সাপোর্ট জোন যেটা সেটা হচ্ছে এটা, যেখান থেকে মার্কেট একটা র্যালি দেবে সেটা হচ্ছে আমাদের মেন সাপোর্ট, আর যেখান থেকে মার্কেট এভাবে ডাউন আসবে সেটা হচ্ছে আমাদের মেন রেসিস্ট্যান্ট। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো, কারণ কারণ হচ্ছে তোমরা হয়তো বলো আমরা তাহলে এটাও তো এখানে মার্কেটই করছে, সময় কাটিয়েছে, তাহলে এটাও রেসিস্ট্যান্ট না। তাহলে সব জায়গায় রেসিস্ট্যান্ট সাপোর্ট যদি তুমি ড্র করতে যাও তাহলে তোমার রেসিস্ট্যান্ট আর সাপোর্ট দেখতে হবে, আর কিছু মার্কেটে কিছু দেখা যাবে না। তার জন্য মেজর সাপোর্ট এবং মেজর রেসিস্ট্যান্ট। যদি 15 মিনিটে তোমাদের ড্র করতে অসুবিধা হয় তোমরা 1 আওয়ারও যেতে পারো, 1 আওয়ার গিয়েও তোমরা ড্র করতে পারো। দেখো 1 আওয়ারে গেলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। দেখো, দেখেছো? এবার মার্কেট দেখো এখানে যাওয়ার পর এখানে এভাবে রেসিস্ট্যান্ট ফেস করছে কেন, এখানে আবার গিয়ে আবার একবার রেসিস্ট্যান্ট ফেস করবে, দিয়ে আবার নিচে আসবে। তার কারণ হচ্ছে তোমরা অর্ডার ব্লকের ভিডিও যদি না দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে না এটা। তার জন্য অর্ডার ব্লকের ভিডিও প্রায় যাচ্ছে সিরিজে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। দেখো, হ্যাঁ দেখো, লাস্ট গ্রিন ক্যান্ডেল, এই ক্যান্ডেলের উপর হাই ব্রেক করেছে, দিয়ে দেখো এর মধ্যে নিচে একটা গ্যাপ রয়েছে, দেখো এই দুটো ক্যান্ডেলের মধ্যে। তো এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা হচ্ছে অর্ডার ব্লক। সুতরাং মার্কেট এখান থেকে এসে এখানে আসার পর আবার কি করবে, মার্কেট আরেকবার এখানে যাবে, এখানে গিয়ে লিকুইডিটি নেবে, তারপর মার্কেট দ্রুত নিচে আসবে। এটা হচ্ছে নিয়ম। এখানে কোনো অর্ডার ব্লক নেই কারণ এটা মিটিগেটেড হয়ে গেছে। এখানে কিন্তু অর্ডার ব্লকটা তৈরি হয়েছে 1 আওয়ারে। ওকে, তো এভাবে অর্ডার ব্লক এবং অর্ডার ব্লক জন্য আমরা কিন্তু ট্রেড নিতে পারি। তো অর্ডার ব্লকের ভিডিও চাইলে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। যেমন এখানে যদি আমি অর্ডার ব্লক ড্র করি, দেখো, দেখো এটাও কিন্তু মিটিগেটেড এখানে হয়নি। এটা হচ্ছে পুরোটা একটা অর্ডার ব্লক, এটা পুরোটা অর্ডার ব্লক জোন। কারণ হচ্ছে এই দেখো ছোট্ট একটা গ্যাপ রয়েছে, দেখো এর মধ্যে 1, 2, 3 নম্বর ক্যান্ডেলের মধ্যে, সেটা ফেয়ার ভ্যালু গ্যাপ যেহেতু আছে সেটা হচ্ছে অর্ডার ব্লক আসতে হবে। এটা হচ্ছে অর্ডার ব্লক, মানে মার্কেট যদি ডাউন এখান থেকে ডাউনে আসে তাহলে এতটা পর্যন্ত আসবে, আসার সম্ভাবনা আছে। কিংবা ধরো এই ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত, অর্থাৎ 1773 পর্যন্ত। ওকে, আশা করি এই বুঝতে অসুবিধা হচ্ছে না। যদি ভালো লাগছে ভিডিওটা অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে। তো এভাবে তোমরা সাপোর্ট রেসিস্ট্যান্ট ড্র করবে। তোমার যদি 15 মিনিটে বুঝতে অসুবিধা হয় তোমরা 1 আওয়ারে মেজর সাপোর্ট মেজর রেসিস্ট্যান্ট ড্র করতে পারো। ওকে, আইসিআইসিআই ব্যাংক, দেখো আমি 1 আওয়ারে দেখিয়ে দিচ্ছি পুরো। আইসিআইসিআই ব্যাংক দেখো এখানে বারবার যাচ্ছে এই জায়গাটা, তাহলে এটা হচ্ছে আমাদের কি করছে, এখানে আসছে সাপোর্ট নিচ্ছে, এটা আসছে সাপোর্ট নিচ্ছে, এখানে আসছে। আইসিআইসিআই ব্যাংক কিন্তু এখানে দেখো 1, 2, 3, ঠিক আছে, এখানে গিয়েছে, এখানে একবার এসছে 1, 2, 3, 4, মোটামুটি চারবার হচ্ছে। আবার এখানে গিয়ে এখানে যদি একটা ক্যান্ডেল নিয়ে আবার যদি এখানে ডাউন দেয় তাহলে মার্কেট কতটা আসবে, তাহলে মার্কেট তোমার এতটা আসবে সম্ভাবনা আছে, অর্থাৎ 13, 14, মার্কেট এখানে দেখা যায় 13, 30 থেকে যদি ব্রেক দেয়
তাহলে মার্কেট আসার সম্ভাবনা আছে। এতটা করে এই এটা দেখো যদি 15 মিনিটে যায় তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে, আবার আরো শর্টে দেখো। তাহলে এই দেখো মার্কেট করেছে, এখানে এসছে উপরে গিয়েছে, এখানে এসছে উপরে গিয়েছে, এখানে এসছে উপরে গিয়েছে, আবার এখানে এসছে উপরে গিয়েছে। ঠিক আছে। দেখো এখানে যে রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ, রেড ক্যান্ডেলের ভিতরে এই ক্যান্ডেল তৈরি হয়েছে। ধর এটা হচ্ছে একটা অর্ডার ব্লক ছিল, ঠিক আছে। কারণ এর মধ্যে এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। এটাকে আমি তোমাদের যদি টেনেই দেখা যায় বুঝতে পারবে, দেখো এই এটা হচ্ছে একটা অর্ডার ব্লক জোন, কারণ এর ভিতরে এই ক্যান্ডেল তৈরি হয়েছে। তারপর এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে এই গ্যাপটা এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, তা ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লকের উপরে যখন এই গ্যাপ থাকবে, তারপরে এটা ফার্স্ট ক্যান্ডেল, এটা এই কটা সবকটা ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড, থার্ড, থার্ড, ফার্স্ট এবং থার্ডের মধ্যে যে গ্যাপটা থাকবে সেটা হচ্ছে এফবিজি গ্যাপ বলা হয়। এই এফবিজি গ্যাপ কিন্তু একবার, এটা ওয়ান টাইম ভ্যালিড থাকে এটা, মানে মার্কেট একবারই আসবে এখানে, বারবার আসবে না কিন্তু। যার জন্য এখানে দেখো সোয়াইপ করে মার্কেট কিন্তু কি করেছে, এখান থেকে লিকুইডিটি নিয়ে মার্কেট কিন্তু খুব দ্রুত করে দিয়েছে। দেখো এটা সব 15 মিনিটের ক্যান্ডেল একটা, কত দ্রুত মার্কেট সোয়াইপ করে উপরে গিয়েছে। অর্থাৎ এটা কেন করে, কারণ হচ্ছে এখানে যারা বাই করে রেখেছে, ধরো এখানে যেসব রিটেলার বাই করেছে তাদেরকে কি করেছে এখানে ট্র্যাপ করে, এ দেখো এবার এখানে যখন মার্কেট নামতে লাগে, রেড ক্যান্ডেল তৈরি করতে লাগে এখানে, তুমি নিজেই চিন্তা করবে, তুমি যখন রেড ক্যান্ডেল দেখবে এরা এখানে, তাহলে এখান থেকে মার্কেট একটা রেড ক্যান্ডেল তৈরি করে তারপর এভাবে রেড ক্যান্ডেলটা চলে আসছে এভাবে। এভাবে যখন রেড ক্যান্ডেল আসছে এতটা, তখন তোমার কি হবে এখানে, যখন এতটা এলো তখন তোমার কি হবে এখানে, ভয় লাগবে যে এখানে তুমি মার্কেট থেকে তোমাদের স্টপ লস কোথায় থাকবে, এইসব জায়গাতে স্টপ লস থাকবে সব। তা সব স্টপ লস গুলো খেয়ে মার্কেট কি করলো, একদম দ্রুত উপরে চলে গেল, এবং সেখানে কি ক্যান্ডেল তৈরি করলো, একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে দিল। দেখো মার্কেট এখান থেকে গিয়ে সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, তারপর মার্কেট দ্রুত উপরে চলে গেল। ঠিক আছে। যার জন্য আমাদের স্টপ লস সবসময় কি করতে হয়, মাইন্ডে রাখতে হয়, সেট আপে লাগিয়ে রাখতে হয় না। বা তোমার সেট আপে যাদের লাগানো হয় তাদের কিন্তু স্টপ লস কেটে মার্কেট উপরে যাবে, তখন তারা তোমার মাথা কপাল চাউড়াবে। কিন্তু যাদের স্টপ লস সেট আপে না লাগানো হয়, তারা কি দেখবে, এখানে ক্লোজিং দেখবে, যদি ক্লোজিং না দিল তাহলে কিন্তু মার্কেট তারা কিন্তু আবার কিন্তু বেশ ভালো প্রফিট পাবে। ওকে, তা আশা করি ভিডিওটা ভালো লাগছে, তোমরা ডিটেলস এ বুঝতে পারছো, আমরা ডিটেলস এ যতটা সহজভাবে পারছি বোঝাচ্ছি। আর তোমাদেরকে তো বলেছি অপশন সিরিজ নিয়ে তোমরা যদি ভিডিও চাও, প্রপার ভিডিও, তাহলে কিন্তু আমি বানিয়ে রেখে দেবো, বানিয়ে দেবো তোমাদেরকে, তোমাদের যদি ডিমান্ড থাকে তো। কারণ তোমাদের প্রয়োজন ছাড়া আমার ভিডিও বানানোর কোনো যুক্তি নেই। এবার কালকে তোমরা এখানে যেমন আইসিআইসিআই ব্যাংক, আমাদের এটা হচ্ছে সাপোর্ট রেসিস্টেন্ট, ব্রেকআউট এবং ব্রেকডাউন, যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। কাল সেটা কিভাবে করবো দেখো, মার্কেটে আমরা এটাকে প্রপার, ঠিক এই বডি টু বডি নিয়ে নিলাম। ওকে, মার্কেট দেখো এখানে একবার আমাদের সাপোর্ট রেসিস্টেন্টের ভিডিওতে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে আমাদের নিয়ম কি, যে 4 টাইম, 4 বার সাপোর্টের জায়গায় এসে মার্কেট একবার ট্রাই করেছে, দুবার ট্রাই করেছে, 3 বার ট্রাই করেছে, 4 বার ট্রাই করছে। যদি এবারে এখানে ব্রেক দিয়ে দেয়, তাহলে আমরা এখন যখনই ব্রেক দেবো তখনই সঙ্গে সঙ্গে এখানে আমরা এন্ট্রি, রিটেস্টের কোনো ওয়েট করবো না। যেহেতু 4 বারে ব্রেক দিচ্ছে, 4 বারের পর যদি নাও দিলে আবার উপরে গেল, 5 বারে দিলে তো আরো ভালো। কিন্তু 3 বারে যদি এখানে দিত, এখানে যদি ব্রেক ডাউন দিত, তাহলে কিন্তু এন্ট্রি নিতাম না। 4 বার 5 বারে দেবে তখন কিন্তু আমরা এখানে এন্ট্রি নেবো। এবং আমাদের সেকেন্ড, আমাদের টার্গেট কি থাকবে এতটা। ওকে, তার মানে কত পার্সেন্ট আসছে তোমরা কিন্তু দেখতেও পারো, যে আমরা কত পার্সেন্ট এখানে যদি আমরা এন্ট্রি নিই, তাহলে আমরা কত পার্সেন্ট এখান থেকে টার্গেট অ্যাচিভ করতে পারবো। এটা আমরা যদি এখানে এন্ট্রি নিই তাহলে দেখো মোটামুটি 1.23, কিন্তু আমাদের স্টকের নিয়ম হচ্ছে 1%, অর্থাৎ মোটামুটি 13-17 হলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। ঠিক আছে, 13-17 কিংবা কিছু প্রফিট বুক করে নেবো, তারপর আমরা রেখে দেবো। ওকে, তো এই সাপোর্টে যদি ধরো ব্রেক করলো, তারপরে নেক্সট সাপোর্ট তাহলে আমাদের কোথায় হবে,
সাপোর্ট রেসিস্ট্যান্ট তো মেন, ধর ড্র করতে জানতেই হবে, সাপোর্ট রেসিস্ট্যান্ট ড্র না করলে তো হবে না আপনার। পরবর্তী তারপরে যেটা আসবে সেটা হচ্ছে এটা, এখানে মেজর সাপোর্ট দেখো, মার্কেট এখানে এসছে উপরে গিয়েছে, পরবর্তী এখানে 89, 1289, ওকে। ঠিক এভাবে কিন্তু সাপোর্ট রেসিস্ট্যান্ট ড্র করে তবে তোমাদের কিন্তু ট্রেড করতে হবে। তোমরা কালকে আমাদের সাপোর্ট রেসিস্ট্যান্টের স্ট্র্যাটেজি হিসাবে তোমরা এই স্টকটাও কাল কিন্তু দেখতে পারো, আইসিআইসিআই ব্যাংক, ওকে। এটা হচ্ছে একটা বিআরএস স্টক হিসাবে কিন্তু আমরা এটা দেখতে পারি। আর এসবিআই যদি দেখি আমরা, এসবিআই কি করছে দেখো, এসবিআই এর ক্ষেত্রে এখানে কিন্তু বুলিশ দেখাচ্ছে। ঠিক সেম এখানে যদি আমরা একটা সাপোর্ট রেসিস্ট্যান্ট ড্র করি, দেখো ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু তোমরা যারা সত্যি শিখতে চায় তাদেরকে বড় মনে হবে না, তাদেরকে বিরক্তি লাগবে না আশা করি। কারণ হচ্ছে ভিডিওটা আমার তো মনে হচ্ছে খুব ইউজফুল, কারণ তোমরা খুব ভালো একটা জিনিস শিখতে পারছো এখানে। দেখো প্রপার ড্র করলাম, এই ঠিক আছে। তাহলে দেখো এখানে মার্কেট কি করেছে, নিচে এসছে। তো যখন নিচে আসার পর আমরা কিন্তু এগুলো 15 মিনিটে দেখছি, ঠিক আছে। কিন্তু আমাদের স্ট্যাট অনুযায়ী এটা 5 মিনিটে দেখার নিয়ম। 1, 2, 3, তিনবার আমরা নেব না, চারবারে যখন এখানে আবার এসে ব্রেক করবে তখন কিন্তু আমরা এখানে এন্ট্রি নেব। তারপর মার্কেট এখানে টেস্ট করে উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, চারবারে, তিনবারে যাবো না। যদি আমাদের এখানে 15 মিনিট একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমরা এখান থেকে কি করতে পারি, 5 মিনিটে চলে যাবো। 5 মিনিটে আরো ভালোভাবে বুঝতে পারবে মোটামুটি, ঠিক আছে। আমি যখন 5 মিনিট আমরা দেখবো তখন মানে কল লাগাবো, এই, ওকে। তাহলে আমরা যদি এখানে দেখি, দেখো এখান থেকে মার্কেট নেমেছে, ফার্স্ট টাইম ট্রাই, সেকেন্ড, থার্ড, এখানে গিয়েছে কিন্তু যায়নি, ফোর্থ। এবার এখানে ধরো এক একটা ক্যান্ডেল তৈরি করে যদি এখানে বেরিয়ে যায়, তাহলে এখানে কিন্তু আমরা ট্রেড নিতে পারি একটা। এবার এই ট্রেডটা আমরা যে নেব, তারপর আমরা কতটা সাপোর্ট রেসিস্ট্যান্স আমাদের দেখতে হবে, যে শুধু ট্রেড নিলে হবে না। সাপোর্ট রেসিস্ট্যান্স দেখার জন্য নেক্সট সাপোর্ট যদি আমরা দেখি, তাহলে মার্কেট কোথা থেকে নেমেছে না এখান থেকে, নেক্সট সাপোর্ট দেখার জন্য আমরা 15 মিনিট চলে যাবো, ঠিক আছে। তো মার্কেট দেখো এখান থেকে নেমেছে, তো না এখানে আমরা কি করব, এই জন্য একটা, এবার এখানে কেন মার্কেট যাবে দেখো, এখানে একটা বিয়ারিশ অর্ডার ব্লক দেখো, এই দেখো লাস্ট গ্রিন ক্যান্ডেল, দেখো এটাকে সুইপ করেছে, রেড ক্যান্ডেল উপরে কিন্তু যেতে হবে। আমাদের নিয়ম অর্ডার ব্লক নিয়ে এখন বলতে গেলে অনেক ব্যাপার, তোমরা অর্ডার ব্লকের ভিডিও দেখে নেবে, তার জন্য আমরা এতটা টানিয়ে নেবো, এখানে এতটা টেনে রাখবো আমরা। মানে 782 আমাদের ব্রেকআউট যদি দেয়, 700 মোটামুটি 76 উপরে, 776 উপরে, 782 করতে আমরা এখানে কি পাবো, অর্থাৎ 8 পয়েন্ট মতো। মানে কেউ যদি 100 কোয়ান্টিটি নেয়, অর্থাৎ 80,000 মতো, তাহলে সে 8 পয়েন্ট পাবে, অর্থাৎ 800 টাকা তার প্রফিট হবে। অর্থাৎ এখানে তুমি যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখো, তাহলে তোমার প্রফিট হবে মোটামুটি 0.81%, ঠিক আছে। এবার এটা এতটাও যেতে পারে, কেন বলছি, কারণ এখানে যদি আমি আবার ধরো 5 মিনিটে যাই, আমরা অর্ডার ব্লক 15 মিনিট, 5 মিনিট সবই দেখতে পারি। দেখো এখানে যদি আমরা 5 মিনিট অর্ডার ব্লক লাগাই, তাহলে আমরা বলছি শেষ কথা বলতে কেন যাবে না, এই দেখো এটা হচ্ছে 5 মিনিট অর্ডার, দেখো কতটা পাচ্ছি, প্রায় 84, এই, ওকে। আশা করি কোনো রকম কনফিউজ তোমার থাকছে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তোমরা কঞ্জুসি করো না লাইক করার জন্য, লাইক করো, এটা রিকোয়েস্ট হার্ডলি।
আর ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে ভিডিওকে। খুব ইউজফুল ভিডিও, তোমাদেরকে ডিটেলস শেখাচ্ছি একদম, এখানে কোনো ফাঁকির গল্প নেই। দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, লাইক করো, লাইক করো। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা কিভাবে কি হচ্ছে। এটা হচ্ছে আমাদের দুটো স্টক তোমাদেরকে দিলাম, একটা হচ্ছে SBIN আপ ট্রেন্ডের ক্ষেত্রে, আর ICICI ব্যাংক তোমার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। দুটো তোমরা কালকে ফলো রাখতে পারো, এই দুটো স্টক। আর 15 মিনিট ক্যান্ডেল স্ট্র্যাটেজি তোমরা চাইলে স্টক দেখে তারপর সেখান থেকে ট্রেড নিতে পারো। ওকে, এবার এখানে আমাদের স্টপ লস কি থাকবে। এখানে আমরা আমাদের যে স্টপ লস থাকবে সেটা হচ্ছে মার্কেট, ধরো এটা একটু বলে দিই, কারণ হচ্ছে এখান থেকে যখন মার্কেট আপ ট্রেন্ডে যাবে, ওকে, এখান থেকে যখন ধরো মার্কেট এভাবে খুললো, মার্কেট ধরো তোমার এখানে ওপেন হলো, ঠিক আছে, এখানে ওপেন হওয়ার পর ঠিক এভাবে গেল, ফার্স্ট ক্যান্ডেল তৈরি করলো, এখানে 15 মিনিট 45 মিনিট যে স্টাডি সেটাও ইউজ করা যায়। তারপর ধরো এখানে গেল, তারপর একটু ধরো রেড ক্যান্ডেল তৈরি করলো, তারপর তো মার্কেট করেছে। তার মানে আমাদের যখন এটাকে ব্রেক করে দিল, তাহলে আমাদের কি স্টপ লস আমরা এখানে চলে আসবে। আর তার আগে আমাদের লাস্ট যে সুইং সেখানে স্টপ লস থাকবে এখানে, কিন্তু আমাদের মাথায়। ওকে, আমরা চেষ্টা করব লাস্ট যে ক্যান্ডেল তৈরি হলো সেই ক্যান্ডেল যদি বিক্স থাকে তাহলে বিক্সের নিচে আমাদের স্টপ লস। ফার্স্ট ওপেনিং ক্যান্ডেল যেটা, তার নিচে লাস্ট ফার্স্ট ওপেনিং ক্যান্ডেলের যে লো, সেটা হচ্ছে আমাদের স্টপ লস। এখন ওকে, তাই এটা দেখবো আমরা বুলিশের ক্ষেত্রে, আর এটা দেখবো বিয়ারিশের ক্ষেত্রে। ওকে, আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। লাইক না করলে কিন্তু মানে এ ধরনের ভিডিও বানাতে ইচ্ছা আসবে না। পরবর্তীতে তোমরা যদি এ ধরনের ভিডিও পেতে চাও, আর অপশন ট্রেডিং সিরিজ যদি তোমরা পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, লাইক করবে, কমেন্ট করবে। কমেন্ট না করলে কিন্তু আমি অপশন সিরিজের ভিডিও বানাবো না। ওকে, আর একটা টপিক দিলে আমাদের কিন্তু অ্যাডভান্স 45 মিনিট স্ট্র্যাটেজি আমাদের কমপ্লিট হয়ে যাবে। চলো, বাই, গুড নাইট।